অন দ্য সেম ওয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য যে একটা হারাম রিলেশনশিপে জড়িত। আপনি কেমন ভালোবাসেন যে যাকে ভালোবাসেন আপনি তাকেই জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। এমন ভালোবাসার কি মূল্য যেখানে দিন নেই? কি লাভ এমন ভালোবাসায় যে ভালোবাসা জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? ভ্যালেন্টাইন ডে, প্রেমলিপি দিন অথবা ভালোবাসা দিবস। তথাকথিত ভালোবাসা দিবসের নামে মূলত চলে বেহায়া ও বেপর্দার নির্লজ্জ এক সেলিব্রেশন। এই হারাম ভালোবাসা দিবস কখনোই একটা বাঙালির সংস্কৃতি ছিল না, আর মুসলিমদের সংস্কৃতি তো নয়ই। এই ভালোবাসা দিবস সম্পূর্ণরূপেই বিজাতীয়, বিধর্মী, ইহুদি, নাসারা তথা মুশরিকদের বিধান। তাদের মাধ্যমেই এটা আমাদের মাঝে এসেছে। তাদের নিয়ম নীতি যা অনুসরণ করা বা অনুকরণ করা একজন মুসলিমের জন্য হারাম। এটা এমনই হারাম যা অনুসরণ করা একজন মুসলিমের জন্য কঠোর হারাম এবং শক্ত কবিরা গুনাহ। এবং যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ, অনুসরণ এবং সামঞ্জস্য বিধান করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে এবং তাদের হাসর নাসরও তার সাথেই হবে। অর্থাৎ যারা কথিত ভালোবাসা পালন করতে গিয়ে ইহুদি নাসারাদের ফলো করতেছেন তাদের হাসর নাসর হবে ওই ইহুদিদের সাথেই। এখন একটা কথায় আসি, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কম বেশি গুনাহ করে থাকি, সেটা হোক জেনে বুঝে বা অজান্তে। তারপরেও আমরা একটা আশা রাখি যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা কাফেরদের ফলো করতেছেন, ইহুদি নাসারাদের ফলো করতেছেন, আপনারা কি সেই বিচার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন? পাবেন না। আর যদি শাফায়াত না পান তাহলে কি আপনি প্রস্তুত সেই অনন্ত অসীমের জাহান্নাম যাত্রার জন্য? আপনি যদি প্রস্তুত নাও হন, প্রস্তুত যদি নাও থাকেন, তবুও আপনি সেই দিন বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন না, আর সেদিন আপনি কোনো সাহায্যকারীও পাবেন না। আপনি কেমন ভালোবাসেন যে যাকে ভালোবাসেন আপনি তাকেই জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। কেমন ভালোবাসা আপনার, আপনি মুখে বলতেছেন আই লাভ ইউ, অথচ আপনার কর্মকাণ্ডে তারই বিপরীতটা প্রকাশ পাচ্ছে। এমন ভালোবাসার কি মূল্য যেখানে দিন নেই? কি লাভ এমন ভালোবাসায় যে ভালোবাসা জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? হাদিস শরীফে স্ত্রীর প্রতি ভালোবাসার চেতনা ও প্রেরণা দিয়ে বলা হয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আর অন দ্য সেম ওয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য যে একটা হারাম রিলেশনশিপে জড়িত। আবার স্বামীর প্রতি ভালোবাসার শ্রদ্ধা ও নির্দেশনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি মুহাম্মদ স্ত্রীদের বলতাম স্বামীকে সিজদা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জায়েজ হতো, কিন্তু তা জায়েজ নয়, কেননা এটা হারাম, এটা শিরক। অথচ আপনারা যারা হারাম রিলেশনশিপে জড়িত, আপনারা নিজেদের অজান্তেই আপনাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে সিজদা করার মতো প্রায়োরিটি দিয়ে ফেলতেছেন, যেটা আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা মনে করতেছেন এটা আমার অনেক ভালোবাসা, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি মূলত তাকে একটুও ভালোবাসেন না। আপনি খালিককে ভুলে গিয়ে আপনি মাখলুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। নাউযুবিল্লাহ। মূল কথা হলো যারা ভ্যালেন্টাইন ডে পালন করবে তারা কুফরি করবে। কেননা ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস সম্পূর্ণ ইহুদি নাসারাদের নিয়ম নীতি, তাদের নিয়ম নীতি বা তাদের তরিকা, যা মুসলমানের মুসলমানিত্ব নির্মূলের জন্য একটা ষড়যন্ত্র বটে। আর তাই তো সুলতান সালাউদ্দিন ইউসুফ আইয়ুবী রহিমাহুল্লাহ বলেছেন, আপনি যদি একটি জাতিকে কোনো যুদ্ধ ছাড়াই ধ্বংস করতে চান তাহলে সেই জাতির মধ্যে অশ্লীলতা এবং ব্যভিচারের ব্যবস্থা করে দিন, তাহলে সেই জাতি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন ভাবুন, ইহুদি নাসারা আমাদের মধ্যে অশ্লীলতা, ব্যভিচার, এভরিথিং A to Z আমাদের মধ্যে খুব সুন্দরভাবে পুশ করে দিচ্ছে, অথচ আমাদের সেই জ্ঞানটুকুও নাই। আমরা কোথা থেকে কি গ্রহণ করতেছি এটাও আমরা জানি না, আমরা বিবেচনাও করি না আমরা নাকি মুসলিম। আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে মুসলিম তো যেটা পায় সেটাই সে গ্রহণ করতে পারে না। কোনো কিছু আপনার সামনে যখন আসবে তখন আপনার উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে সেটাকে যাচাই করা এবং তারপরে সেটা নিজের মধ্যে অ্যাডপ্ট করা। অথচ আপনি কি করতেছেন, আপনার মধ্যে যখনই কিছু আসতেছে আপনি কোনো কিছু না বুঝে, কোনো কিছু যাচাই না করে আপনি সেটা নিজের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন। অথচ আমরা কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে ইহুদি নাসারাদের থেকে আসতেছে কি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি বার্থডে। আমরা এই জিনিসগুলো নিয়ে খুবই উৎসাহী। তো আপনি তো এমন কোনো দিন পালন করছেন না যেটা ইহুদি নাসারাত থেকে আসে নাই। যদি তারা আপনাকে বলতো যে আপনি টয়লেট দিবস পালন করবেন তাহলে তো আপনি সেটা অবশ্যই করতেন। মানে আপনার যে একটা লজ্জাশীলতার একটা ব্যাপার আছে, মুসলমানদের লজ্জাশীল, মুসলমান কি করবে এবং কি করবে না সেটা এভরিথিং ফার্স্ট টু লাস্ট
কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, অথচ আপনি কোরআনও পড়বেন না, কোরআন খুলেও দেখবেন না, আর হাদিস তো অনেক দূর কি বাত। তাই মুসলমানের জন্য ফরজ এবং ওয়াজিব হচ্ছে ভ্যালেন্টাইন ডে সহ সর্বপ্রকার কুফরি প্রথা থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।